কিন্তু মারা যাওয়ার পিছত BMW, ফরচুনার, থার সেইবিলাকত নিনিয়ে এই পাহাড় তলৰ পৰা বাঁহ কাটি আনি কেনে বনোৱা আপোনাৰ মোৰ কাৰণে সেই চাৰি চাইডে ধৰা এই পাহাড় চাঙিখন আপোনাক মোৰ কাৰণে গাড়ী হ'ব। আপোনাৰ মোৰ জাগা 4-5 তলা বিল্ডিং নহয়, আপোনাৰ মোৰ জাগা এই 72 জংঘলৰ মাজৰ কল বাগানৰ পিছফাল, ঘৰৰ কিনাৰত, বস্তিৰ পিছফালে, ৰাস্তাৰ কিনাৰত, জানুৰ কিনাৰত, নদীৰ কিনাৰত, পথৰৰ মাজত আপুনি মই অকলে অকলে থাকিব লাগিব। আজি দুনিয়াৰ বুকত আছে দবদবা চলি কেনে মোৰ শুনি মাতে, মোৰ মাল আছে, মোৰ শক্তি আছে, মোৰ বল আছে, এক ঝটকা নালাগে আল্লাহ তাআলা বিগড়েবার কারণে। আল্লাহ যদি ইচ্ছা কৰে এক ঝটকাত শেষ কৰি দিব পাৰে গোটেই। মোৰ কলিজাৰ নজৱান বন্ধুক মই কওঁ, গুনাহৰ পৰা পিছলি আহা, গুনাহৰ পৰা গুচি আহা। মোৰ মা ভনীসকলক মই কওঁ, মোৰ মা ভনীসকলক আপোনালোক মই গুজাৰিশ কৰিছো, অনুৰোধ কৰিছো, আপোনালোকে আজি যেনেকুৱাকে পৰ্দাত আহিছে, মাশাআল্লাহ আজি আমাৰ মা ভনীসকল আহিছে জলসাহত, আমাৰ পুৰুষতকৈ মা ভনী বেছি আছে। আর মা ভনীসকল যেতিয়া আহিছে হিজাব পিন্ধি কেনে ধুনীয়াকৈ কাপোৰ লৈ লৈ কেনে আহিছে। এতিয়া কোনোবাই ক'ব পাৰে জনাবে দেখোন কৱে বেলেগো তিৰিত দেখি চাব নাপায়। এতিয়া মইতো আৰু কণা নহয় নাচামজি, আহোঁতে নজৰত পচিয়ে ভাই, হয় না নহয়? মইতো চকু মুজি আহিব নোৱাৰো, এনেকে চকু মুজি আহিলে ক'ত খুন দেখাই মৰি মায় আহি থাকোঁতে দেখা পাইছো সন্মুখত পৰি গৈছে। আলহামদুলিল্লাহ দোৱা আছে, বেগনা অৰত বেলেগ মহিলা বেলেগ ছোৱালী মোৰ সন্মুখত অহাৰ লগে লগে দোৱা আছে, সেই দোৱা মাতি লৈছো। আহোঁতে দেখা পাইছো কি ধুনীয়াকৈ আজি হিজাব মাৰি মাৰি কেনে, হিজাব পিন্ধি দীঘল কাপোৰ পিন্ধি কেনে এই জলসাহত পেণ্ডেলত আহিছে। যদি কালি ফাংচন হয়, যদি এই মা ভনীসকলে আকৌ কালি চুলিত ষ্টেপ কৰি কেনে, মুখত মেকআপ কৰি কেনে চেকআপত যাওয়ার দৰে ফাংচন চাবা যায়, আল্লাহর এনে মার পড়বু, এনে মার পড়বু। মই কলো এই দুনিয়ার খুবসুরতি মাত্র কেইদিন মানৰ কাৰণে। 13-14 বছৰৰ পৰাই 30-32 বছৰলৈকে মা ভনীৰ খুবসুৰতি, তাৰ পিছত চকুৰ কাষেদি কইলা পৰিবে হল, আঁঠুত বিষ, কঁকালত বিষ, আয় আয় মই বলিলো আহি গেল বিষ, তাৰ পিছত চকুৰ পাৱাৰ সব ডেমেজ হৈ আহি যাব। এই মাত্ৰ 15ৰ পৰা 30 বছৰৰ ভিতৰত বহুত মহিলা, বহুত ছোৱালীয়ে বহুত গুনাহত লিপ্ত হৈ আছে। আজি বেগনা পুৰুষৰ লগত নাযায় সম্পৰ্ক, আজিৰ বিয়াততো যাবাই নোৱাৰি সিহঁতৰ কাৰণে। বিয়াত যাওঁ সুন্নাত বুলি, আল্লাহৰ হুকুম বুলি যাওঁ, বোলে অলপ আশীৰ্বাদ দি কেনে আহিম, দোৱা দি কেনে আহিম। যাই কেনে দেখা পাওঁ যদি সেই মোবাইল কেইটা লৈ মুখখান পেকতে আৰু ভেকতে পেলে সিহঁতৰ ফটো তোলাৰ কি খুব কঁকালৰ জোৰত হেকনা পৰা ঘূৰি দিবে ইচ্ছা যায় খেতিয়াক হেন্দুৰ বাহাদুৰি। এই বাহাদুৰি বেছি দিন নচলে, হয়তো আজি জোনাবোৰ কথা বেয়া লাগবো, কালি যদি মারা যায় নহয় মোৰ দৰে অধাম জোনাব আহি কেনে জানাজান নামাজ পঢ়ব লাগবো। আৰু যদি জনাবাই যদি জানাজান নামাজ নপঢ়বে খেল কুকুর কাওয়াই তাক ফালি চিৰি খাব। पैदा हुआ जन भी सुनाए मौलवी, नाम तुझे बच्चा का बताए मौलवी, शादी और निकाह भी पढ़ाए मौलवी, जनाजा भी पढ़ा दफनाए मौलवी। पैदा हुआ जन भी सुनाए मौलवी, नाम तुझे बच्चा का बताए मौलवी, कलिमा कुरान भी सिखाए मौलवी, शादी और निकाह भी पढ़ाए मौलवी, जनाजा भी पढ़ा दफनाए मौलवी। खुदा से जंग मत करना, मदारिस बंद मत करना, खुदा से जंग मत करना, मदारिस बंद मत करना। पहला मदरसा सुफ़ा जिसे आका बनाते हैं, पहला मदरसा सुफ़ा जिसे आका बनाते हैं, सहाबा उसमें पढ़ते हैं, मेरे आका पढ़ाते हैं, सहाबा उसमें पढ़ते हैं, मेरे आका पढ़ाते हैं। खुदा से जंग मत करना, मदारिस बंद मत करना। बहुते মাদ্রাসা বেয়া পায়, আলিমুলামাক বেয়া পায়, কিন্তু মোর কলিজার ভাই বাচ্চা জন্ম পাওয়ার লগে লগে আজান দিয়ার মানে কোন ইমাম সাহেব জনাব মানো, বাচ্চার নাম রাখিব লাগে জনাবে নাম রাখিব লাগে। যদি আমার তিরি মানুষ নাম রাখে কি নাম রাখে কখন? রকি, রকি আফ্রিকার কুকুরের নাম,
মিন্টু, টিঙ্কু, চিন্টু, এগুলো সব মেকুরি আর কুকুরের নাম আফ্রিকার। আমার তো সলির নাম রাখছি, আপির নাম রাখছি হুইবা। কবাই ভাত, কাবার নাম জানমনি, কাবার নাম অঞ্জনা, হুইবা। এগুলাও নাম। জোনাবে যেতিয়া রাখিব তেতিয়া হাদিস কোরআন কিতাব চাই কেনে রাখিব। আর আমার মা ভনী যদি চাই গুগল মুফতি সাহাবত চাই পেলে কব ইসলামিক নেমস হুইবা। আহি গেল মোবাইলত ছোৱালীৰ নাম রাখিছে। তো বাচ্চা জন্ম পালি আজান দিয়ার কারণে জোনাব, নাম দেওয়ার কারণে জোনাব, কলিমা কোরআন শিকোৱাৰ কারণে জোনাব, বেমার হলি জরা ফুকা করার কারণে জোনাব, হয় নহয় ভাই? বিয়ার সময়ত নিকা পড়াওতে জোনাব, মারা গেলে জানাজা পড়াওতে জোনাব, কাপড় পিন্ধাওতে জোনাব, কবরত থলতে জোনাব, জিয়ারত করাওতে জোনাব, দোয়া করাওতে জোনাব, মাঝে মাঝে জোনাব। জন্ম হওয়ার আগর পরায় মারা যাওয়ার পিছু লেগে জোনাবর কাম। কিন্তু জোনাবুক বেয়া পায়, জোনাবুক বেয়া পায়। কিছুমানে কবে আয় জোনাব, জোনাবুর কবাত মাজার দেখছে না, বহুতে কয় এখান কথা হয় না, জোনাবুর মাজার দেখছে না। জোনাবুর মাজার যিসকলক আপোনালোকে দেখা পাইছে মাজার হৈ আছে, আকসার মৌলানা, আকসার মুফতি সাহাব, আকসার নবীজির সুন্নতর উপরত আল্লাহর কোরআনের উপর আমল করি কেনে আল্লাহর ওলি হয়েছে। মাজার বলা শব্দ কোরআন হাদিসত নাই, মানুহে রাখা এটা নাম। মাজার শব্দটো মানুহে রাখা এটা নাম। রাষ্ট্রপতির ঘরটো ঘর, মই থাকা ঘরটো এটা ঘর, কিন্তু মই থাকা ঘরটোর নাম হল ঘর, রাষ্ট্রপতির ঘরটোর নাম কি ভবন হয়। লেট্রিনটো এটা ঘর হয় না নহয়, মসজিদটো এটা ঘর। লেট্রিন করার কারণে দ্বিতীয় নাম হচ্ছে লেট্রিন, মসজিদত আল্লাহর ইবাদত করার কারণে হচ্ছে তার নাম মসজিদ। সিও এটা কিন্তু ঘর। আল্লাহর নবীরও কবর, আমার মানুষেরও কবর, আল্লাহর অলিরও কবর। আল্লাহর নবীর কবর তো নাম হল রৌজা, আমার নবীর কবর তো নাম রৌজা। আমার আম মানুষের কবর বিলাকৰ নাম হল ডাইরেক্ট কবর। আকৌ যিসকল আল্লাহর অলি তেখেতসকলৰ নাম মানুহে রাখিছে মাজার বলি। হাদিস কোরআনত কিন্তু এইটো নাম নাই। বুঝি পাইছে না কথা? কোনবা এটা নবীজির হাদিসত পাইছি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার? আছে কবা? নাই। আছে আছে? নাই নাই। কি আছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি আছে। তার মানে হাদিসত কবরস্থানত যেতিয়া যায়, মাজারতো যদি কোনোবাই গৈছে আল্লাহর ওলির কবরত, তাতেও যাই কেনে কি কব লাগিব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কব লাগিব। কারণ তাতে কবর আছে, কবর হয়। হাদিসত কিন্তু মাজার বলা শব্দ নাই। এতিয়া মই কওঁ, মই যাওয়ার পিছত কালি কিন্তু চকত, মসজিদের সন্মুখত, দোকানের সন্মুখত আলোচনা হব পাৰে। এই জোনাবে যে কথাগিলা কৈ গেছে, জোনাবে একো নাচ নাই। যেকেইটা জানা আছে সেইকেইটাক লগত ধৰি কেনে মোক তাত লৈ যাব। মই থাকো বৰগুমটা, বৰলেচা কোনা, বৰ মছজিদত আছো। তাতে ইনশাল্লাহ গলে মোক পাব। মোৰ ঘৰ বেছি দূৰ নহয়, মুক্তাপুর চলাদাত ঘর। বাবার নাম মোহাম্মদ কাসিম আলী, মোর নাম মুস্তফা আলী। তাতে যাই কেনে মোক সুধিব, লগ ধরিব, কিন্তু নিজে মুফতি নহব। মই কৈছো না, এই এলাকাত যিমান ফকির আহি আছে, আকসার যিমান ফকির আহি আছে সব ভণ্ড ফকির, ভণ্ড ফকির, তিৰি মানুহৰ লগত জিকিৰ কৰা ফকিৰ। সেইকাৰণে কৈছো মাজাৰত যোৱা মানা নাই, তিৰি মানুহৰ কাৰণে বিলকুল মানা, বিলকুল হাৰাম হয়, মানা আছে। তিৰি মানুহৰ কাৰণে মাজাৰত যোৱা, হাজোর মাজারত খলিল সাহাবর, আজান পীর সাহাবর পাড়াই, নাসিরুদ্দিন বাগদাদির পাড়াই, গিয়াসুদ্দিন সাহাবর পাড়াই, সফিউল্লাহ সাহাবর পাড়াই, বগুলা সাহাবর পাড়াই, ইঞ্জিল সাহাবর পাড়াই, যিমান ডাঙৰ মাজার আছে কতো যাওয়া মহিলার কারণে জায়েজ নাই। যদি যাই পুরুষে যাব পাৰে, পুরুষৰ দিনাই নহয়। অইন কোনোবা দিনা ফুৰিব গেছি, ক'ৰবাত যাই থাকোতে দেখা পালা অমুকৰ কবাৰটো ইয়াতে আছে, অলপ জিয়াৰত কৰি কেনে গুচি আহিছি, বাছ বিলকুল যাওয়া জায়েজ আছে। মাজাৰত যাই কেনে কাপোৰ দিয়া, মাজাৰত চৰে গরু ছাগাল দেই না বহুতে দেই না, নিজের বাপেকে ভাত খাই আছে আলু খানাই দি, আর বাপাই হাজোর মাজারত গরু দিছি, গরু বাবার নামত। বাপেকে ভাত খাই জ্বালা বাতাই দি, চাটনি দি। বাপেকে থাকার কারণে ঘর নাই, পিন্ধার কারণে কাপড় নাই। হাজোর মাজারত আর কমালপুর মাজারত যাই ফেলে চাদর দিয়ে, চাদর। সিহঁতৰ এই আমল আল্লাহ মারা যাওয়ার পিছত মুকুট মারব আর জাহান্নামত ভরে যাব। হারাম খোর
দুনিয়াত থাকতে নিজের মায়েক বাপেকক চাবা তার দম নাই, টকা পয়সা নাই, হাজর মাজারত গরু ছাগল দিবে টকা পায়। এটা কিছুমান জায়গার পায় পিকনিক যায়, পিকনিক হাজর মাজারত পিকনিক খাবা যায়, পিকনিক গাড়ি ভাড়া করি তিরিয়া পিছত একক্ত নামাজের খোবান নাই, মেকুরে আসুর আর কুকুরে খাওয়া কাপড় খোপা পিন্ধি যায়, আপি খোপাক লৈ ফেলে পাহাড়ে পাহাড়ে ঘুরে লৈ ফুরবে। তাতে কেইটামান বদমাছ আছে, বদমাছ আজিলৈকে যদি কৰিছিল আজিৰ পৰা তৌবা কৰক। ইছলামত জায়েজ নাই মহিলাৰ কাৰণে কোনো মাজাৰত যাওয়া, মনত ৰাখিব। আটাইতকৈ ডাঙৰ আল্লাহ আৰু নবীৰ পিছত বিয়া হোৱাৰ মহিলাৰ কাৰণে আল্লাহ আৰু নবীৰ পিছত আটাইতকৈ মৰ্যাদা কাৰ? কাৰ? স্বামী, নিজৰ স্বামীৰ। আল্লাহ আৰু নবীৰ পিছত আল্লাহ তাআলাৰ পিছত যদি কাৰোবাক সিজদা কৰা জায়েজ থাকিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে নিজৰ স্বামীক সিজদা কৰা জায়েজ থাকিল হয়, কিন্তু নিজৰ স্বামীক আল্লাহ তাআলা সিজদা কৰিব দিয়া নাই, নবীক সিজদা কৰা হারাম হয়। কিন্তু মাজাৰত যাই ফেলে সিজদা কৰি আছে, মাজাৰত যাই ফেলে কৈছে বাবা মোৰ অমুক নাই, বাবা মোৰ বেটা লাগে, বাবা মোৰ বিয়া হোৱা নাই, ও বাপেকে বিয়া পাতি দিব, তাতে আপি জমা কৰি থৈ দিছি। আল্লাহর ফজলত আপোনালোকৰ দুৱাৰ বদৌলতত হিন্দুস্তানত থেকে আজান পীর ধরি কেনে কন্যাকুমারী কেরালাক লাগি এভাবে শ্রীনগরের পৰা আপনার কাশ্মীরের পরায় ইনশাল্লাহ কোনো এক জায়গাত না যাওয়াকে নাই। ইমান ডাঙর মাজার আছে, রাতি রাতি পহর করি আছো চকুটি। মাজারত কি হয়ে তাকে চাও, কদসুন কোনটো মাজারত কি হয়ে। ইনশাল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ধরি বরপিস আপনার কি কয় হাজী আলী সাহাব মুম্বাই যে সাগরের মাজত যে আছে মুম্বাই, এবারে সাবির সাহাব একদম আপনার উত্তরাখণ্ডত আছে, দেহরাদুনত আছে, রুরকি হারিদ্বাৰত আছে। গোটেই রাতি রাতি কথা আহিছো, তাতে চাই আহিছো কি হয়। মই গুজাৰিশ কৰিছো এই মাজাৰ পন্থীৰ পৰা দূৰত থাকিব। এক নম্বৰ মেইন ঘৰ আল্লাহ তাআলাৰ নজদিকত, আল্লাহ তাআলার ঘর অর্থাৎ মসজিদ হয়। মসজিদ কওক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আটাইতকৈ ভাল পোৱা জায়গা হল মসজিদ। মসজিদৰ লগত সম্পৰ্ক ৰাখিব, আলিম উলামাৰ লগত ৰাখিব। কাৰণ মোৰ কলিজাৰ ভাই আজি এই দুনিয়াৰ বুকত আছো, আজি দুনিয়াৰ বুকত আছো মোৰ কলিজাৰ বন্ধুসকল। আজি ৰাতি টোপনি মাৰি থকা অৱস্থাত যদি এটা মহে কামড় দিয়ে, মহে কামড় দিয়ে লগে লগে আম্মা জানক কওঁ ও মা, ও মা মোক মহে কামুৰিছে, আঠুৱা খান টনি দিয়া, মহৰি খান টনি দিয়া। মনে নকওঁ এটা মহে কামড় মারার লগে লগ আম্মাক মাতি কেনে কও ও মা মোক মহে কামড়িছে, আঠুৱা খান মহৰি খান টানি দিয়া। লাইন গুচি গৈছে, গরম লাগিছে, মাক মাতি কেনে কও ও মা মোক বিচি দিয়া, মোর গরম লাগিছে, ফেনখন চলাই দিয়া, মোর গরম লাগিছে। ঠান্ডা লাগার লগে লগ কও ও মোর কলিজার বন্ধু সকল, আম্মা জানক মাতি কেনে কও ও মা মোর ঠান্ডা লাগিছে, মোক কাপড় উড়াই দিয়া। আন্ধার হওয়ার লগে লগে কও মোর ভয় লাগিছে, লাইটটো জ্বলাই দিয়া। কিন্তু মোর কলিজার বন্ধু সকল, মোর মা ভনী সকল, কবার তাইনি কথা ঘর যিটো ঘৰত কোনো লাইটের ব্যবস্থা নাই, যিটো ঘৰত কোনো ফ্যানের ব্যবস্থা নাই, কাপড়ের ব্যবস্থা নাই, মহরিয়া ছোয়ার ব্যবস্থা নাই। ও মোর কলিজার বন্ধু সকল, আজি এই দুনিয়ার বুকত আছো, এই দুনিয়ার পৰা যোৱাৰ পিছত আপোনাৰ মোর লগত নিজৰ পার্টনার না যায়, মা বাবা না যায়, ভাই ভনী না যায়, মোর বন্ধু সব দুনিয়াত রয়ে যাব। মোক অকলে অকলে কবরের কাতার ভিতৰত থইব। আল্লাহর নবী কয় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী কয় কবর কিছু মানুষের জন্য জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। আর কবর কিছু মানুষের জন্য জাহান্নামের কুয়া। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কইছে এটা কার কারণে? যিসকল মানুহে নেকি দুনিয়াত মদ খাব, আল্লাহর হুকুমক অমান্য করিব, যিসকল মহিলাই নেকি বেপর্দা হয়ে চলিব, যিসকল মানুহে নেকি জুয়া খেলিব, ফাংশন করিব, নাচ গান করিব, আল্লাহর হুকুম অমান্য করিব, সেইসকল মানুহে মারা যাওয়ার পিছত কবরত আল্লাহ তাআলাই ৯৯টা আজদাহা সাপ আল্লাহ তাআলাই রাখি দিছে। এক ফুট মারিব, ৭০ গজ তলত যাব, খামুচি করে টানি আনিব, আকৌ ফুট মারিব, আকৌ তলত যাব, আকৌ টানি আনিব। কোন মানুষ কারণে? যে মানুষ নাকি আল্লাহর হুকুমক অমান্য করে। আল্লাহর নবী কয় বাজনা হারাম হয়, গান শুনা হারাম হয়, গান ইসলামত জায়েজ নাই। যে মানুষ নাকি গান শুনিব সেই মানুষ তো জান্নাতত যাওয়া তো দূর কথা, জান্নাতের খুশবু না পাব। নাউযুবিল্লাহ। এতিয়া কওক
বহুত ডেকা লৰাই কি কৰে মোবাইলত ষ্টেটাছত গান ৰাখে গান